বাংলাদেশের গবেষণার ভবিষ্যৎ কোথায় যাচ্ছে, কি চ্যালেঞ্জ আমাদের গবেষণা খাতকে পিছিয়ে দিচ্ছে এবং কিভাবে আমরা একটি বৈশ্বিক গবেষণা কেন্দ্র তৈরি করতে পারি। এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের গবেষণার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনার কথা। তাহলে চলুন শুরু করা যাক। বাংলাদেশে গবেষণা খাত গত কয়েক দশকে অনেক পরিবর্তন দেখেছে। আমাদের দেশে এখন বেশ কিছু বিশ্বমানের বিশ্ববিদ্যালয় আছে, গবেষণাগার তৈরি হচ্ছে, আর আন্তর্জাতিক গবেষণার সঙ্গে সংযোগও বাড়ছে। তবে এখনও আমাদের গবেষণা খাতে বড় ধরনের সীমাবদ্ধতা রয়ে গেছে, বিশেষ করে প্রযুক্তি, মেডিকেল রিসার্চ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মহাকাশ গবেষণায় আমরা পিছিয়ে আছি। গবেষণার ক্ষেত্রে বাংলাদেশকে অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। চলুন জেনে নেই সেই চ্যালেঞ্জগুলো। পর্যাপ্ত অর্থায়নের অভাব। বেশিরভাগ উন্নত দেশে গবেষণার জন্য বিশাল বাজেট বরাদ্দ থাকে, কিন্তু বাংলাদেশে গবেষণা খাতের জন্য তহবিলের ঘাটতি এখনও বড় সমস্যা। উন্নত গবেষণা সুবিধার অভাব। অনেক ক্ষেত্রেই উন্নত গবেষণার প্রযুক্তি এবং বিশেষজ্ঞদের অভাব রয়েছে। গবেষকদের উন্নত সুযোগ সুবিধা না পাওয়ায় তারা বিদেশে চলে যাচ্ছেন। একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির দুর্বল সংযোগ। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে গবেষণা সংযোগ খুবই দুর্বল, ফলে গবেষণাগুলো প্রায়শই বাস্তব জীবনে প্রয়োগ হয় না। তবে চ্যালেঞ্জ থাকলেও বাংলাদেশের গবেষণার জন্য অনেক সম্ভাবনাও রয়েছে। সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি। বাংলাদেশ সরকার এখন গবেষণার জন্য বাজেট বাড়াচ্ছে এবং বেসরকারি খাত থেকেও বিনিয়োগ বাড়ছে। এটি আমাদের গবেষণার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে। তরুণদের গবেষণায় আগ্রহ বৃদ্ধি। বর্তমানে অনেক তরুণ গবেষণায় আগ্রহী হচ্ছে। মাইন্ডব্রিজ ইনোভেটিভ নেটওয়ার্কের মতো নতুন স্টার্টআপ ও গবেষণা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, যা ভবিষ্যতের জন্য বড় সুযোগ তৈরি করছে। আন্তর্জাতিক গবেষণার সাথে সংযোগ। আমরা যদি আন্তর্জাতিক গবেষণাগুলোর সাথে আরও বেশি সংযুক্ত হতে পারি, তাহলে আমাদের গবেষকদের দক্ষতা বাড়বে এবং বিশ্বমানের গবেষণা বাংলাদেশে করা সম্ভব হবে। বাংলাদেশে গবেষণার ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে যদি আমরা সঠিকভাবে বিনিয়োগ করি, তরুণদের গবেষণায় অনুপ্রাণিত করি এবং আন্তর্জাতিক গবেষণার সাথে সংযুক্ত হই। আপনারা কি মনে করেন, গবেষণার জন্য আমাদের দেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী? কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনারা যদি রিসার্চ কী, কেন এবং কিভাবে করতে হয় এই বিষয়ে জানতে চান, তাহলে আজই যুক্ত হয়ে যান মাইন্ডব্রিজ ইনোভেটিভ নেটওয়ার্কের সঙ্গে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।